আহ, সাংবাদিক বন্ধুগণ, প্রথমে সবাইকে টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক সম্মেলনের আহ্বানে আপনারা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আজকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি উত্থাপন করে আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি। প্রথম হলো শিক্ষার বেহাল অবস্থা রাজ্য এবং এডিসি। বিশেষ করে যেহেতু আমরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন টিএসইউ উপজাতির স্বার্থ এবং রাজ্যের স্বার্থে, সকল অংশের মানুষের স্বার্থে এই ছাত্র সংগঠনটা কাজ করে থাকে। তারপরেও আমরা একটু যেহেতু বাড়তিভাবে আমাদের উপজাতি ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা যেহেতু আমাদের সংগ্রাম চালাই, তো সেক্ষেত্রে এডিসির যে শিক্ষার বেহাল অবস্থা এটাকে এবং বিগত অনেক দিন ধরে স্টাইপেন্ড যে একটা ইস্যু সমস্যা, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই দুইটা ইস্যু নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা টিটিএডিসির সিএম এর রেসপেক্টেড সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার কাছে আমরা পারমিশন চেয়ে একটা লেটার লিখেছিলাম। এটা 1/7/2023 এই মাসে, আজকে হলো আপনার 27 তারিখ, প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে। আমরা পিওর কাছে পারমিশন লেটার চেয়েছিলাম যে একটা অ্যাপ্লিকেশন বা আমরা ডেপুটেশনে মিলিত হব এই মর্মে তার কাছে চেয়েছিলাম। কিন্তু আজকে এক মাস হয়ে গেলেও এখন অবধি আমাদের টিএসইউর একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার মতন একটা স্কোপ বা সুযোগ বা সময় তাদের কাছে হয়নি, বা এখন অবধি বারবার আমরা যাওয়া সত্ত্বেও কোনো ধরনের তাদের কাছ থেকে আমরা সউত্তর এখন অবধি পাইনি। তার কারণে আজকে বাধ্য হয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে টিএসইউকে। আপনারা জানেন রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা। কিছুদিন আগেই একটা বাজেট অধিবেশন সেকশন গিয়েছিল যে শিক্ষাবর্ষের জন্য বিগত 25 বছরে বামফ্রন্ট আমলে ত্রিপুরা রাজ্যে যে শিক্ষার একটা অগ্রগতি বয়ে এনেছিল, পুরো ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করেছিল, এই শিক্ষা ব্যবস্থাকে বিগত 6 বছরে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যদি দেখি 2017-18 যে সময় বামফ্রন্ট সরকারের আমলে 21.23 সামথিং শিক্ষার জন্য বাজেট ছিল, 2022 এবং 23 বর্ষে এটা এসে দাঁড়ায় 18.48%। 2023 এবং 24-এ এটা আরো কমে দাঁড়ায় 17.86 সামথিং এরকম। তো এটা হলো রাজ্যের যে শিক্ষার অবস্থা, যে বাজেট বিধানসভাতে আনা হয়েছিল। কিন্তু এর পুরো রাজ্যের অবস্থা সেটা হলো কি, আপনারা সবাই জানেন যে টিটিএডিসির আন্ডারে, অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে টোটাল 1000 স্কুল রয়েছে। তো টোটাল 1037টা স্কুলের মধ্যে প্রায় 50% এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে এইচএম নেই, হেডমাস্টার ছাড়া এই স্কুলগুলো পরিচালনা হচ্ছে, প্রায় 50% মতন স্কুল। তার পাশাপাশি 107টার মতন এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে একজন সেকেন্ডারি সিনিয়র বেসিক স্কুল নিয়ে প্রায় 200 শতাধিক স্কুল মাত্র শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা হচ্ছে। তাহলে আপনারা ভাবুন যে ত্রিপুরা রাজ্য সরকার এবং এডিসির প্রশাসন পুরোপুরিভাবে শিক্ষার ক্ষেত্রে যে ব্যর্থ, তার একটা চিত্র আমাদের সামনে উঠে এসেছে। স্পষ্ট 55-এর মতন স্কুল রয়েছে যে স্কুলে মাত্র 10 জন ছাত্রছাত্রী আছে। তো 155-এর মতন স্কুলে 10 জন ছাত্রছাত্রী। তো এবার ভাবুন, নিউ এডুকেশন পলিসির নিয়ম অনুযায়ী যদি যে স্কুলে ছাত্র সংখ্যা কম থাকে, 2-3টা স্কুলকে একত্রিত করে থাকে, তাহলে কতগুলো আরো স্কুল বন্ধ হওয়ার সম্মুখীনে দাঁড়িয়ে রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের এডিসির শিক্ষার ব্যবস্থা। ওভারঅল যে একটা ধারণা তৈরি হয়েছে, প্রায় 900টা খানিকের মতন রাজ্য বেঞ্চ নেই, টেবিল নেই। কিন্তু বর্তমানে এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার দুটোটা মিলে পুরোপুরিভাবে টিটিএডিসির শিক্ষা ব্যবস্থার বেহাল দশা পরিণত করতে যাচ্ছে। টিটিএডিসির সবচেয়ে একটা অন্যতম স্কুল হচ্ছে খুম্পুই একাডেমি। আপনারা জানেন এই খুম্পুই একাডেমির সুনামধর্মী একটা স্কুল টিটিএডিসির। এখানে আমরা কি দেখতে পেলাম, এই বছরে প্রায় 106 জনের মতন মাধ্যমিক এক্সামে বসেছিল। এখানের মধ্যে মাত্র 18 জন বা 18 জন মতন ছাত্ররা ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করলো। 50, যেটাকে আমি যদি পার্সেন্টেজে হিসাব করলে 54% সামথিং এরকম একটা হিসাবের মধ্যে দাঁড়ায়। তাহলে পাশের সংখ্যা কত দাঁড়ায়? 14 থেকে 15% মতন পাশের সংখ্যা দাঁড়ায়। টিটিএডিসির হেডকোয়ার্টার খুমলো, এটা খুম্পু একাডেমি স্কুল, যে স্কুল নাকি একটা সুনামধর্মী এডিসির স্কুল ছিল,
কিন্তু সেই স্কুলটাও আজকের এই অবস্থা। আমরা যদি ধরি জম্পুই জলার সুধন্য দেববর্মার স্কুল নামে যে স্কুল, সেই স্কুলের বেহাল অবস্থা, কোনো টিচার নেই, স্কুলে এমন একটা অবস্থা সেখানে হয়ে দাঁড়িয়েছে যেটা বলা মানে খুব লজ্জাজনক ব্যাপার। আপনারা জানেন বিদ্যাজ্যোতি প্রকল্প নামে আমরা আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পটা বাস্তবায়ন হওয়ার ফলে। আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী যখন আস্তাবল ময়দানে এসে বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য যখন 500 কোটি টাকা দিয়ে দেবেন, বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে শিক্ষার প্রভূত উন্নতি হবে, যে সময় তিনি ভাষণবাজি করে তার হাত ধরে যখন উন্নতির দিকে ছোঁয়া লেগেছে বলে এরকম তারা বর্তমানে বিজেপি আইপিএফটি সরকার প্রচার করেছিল। কিন্তু কোন কোন স্কুলগুলোকে বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে সেটাকেও কিন্তু আমার দেখার বিষয়। উমাকান্ত স্কুলকে ধরুন আপনি, বজ্জুং স্কুলকে ধরুন আপনি, টিটিএডিসির সুধন্য দেববর্মা, তারপরে খুম্পি একাডেমি স্কুলগুলো, এই স্কুলগুলো তো অলরেডি বামফ্রন্টের আমলে পরিকাঠামোর দিক দিকে উন্নতি, সে উন্নতিগুলোতে আপনি আবার সেখানে উন্নতি করবেন, উন্নতির নামে টাকা তো ধার্য করা হয়েছে কিন্তু কোনো ধরনের উন্নতি তো সেখানে হয়নি। তাহলে সেটা হলো বাস্তব যে 500 কোটি টাকার যে প্রধানমন্ত্রীর হাত ধরে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে করা হয়েছিল, আজকের এই উন্নতি কোথায় গেল সেটা আমাদের কোশ্চেন। আজকে টিএসসিও এই কোশ্চেনটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা আস্থা বলে এইরকম বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে এত কোটি কোটি টাকার স্বপ্ন দেখিয়েছেন, সেগুলো কোথায় গেল। আরেকটা বিষয় হলো একলব্য স্কুল, নবোদয় স্কুল। আমাদের দেশের সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি একটা সময় প্রেস মিট করে বা একটা ডিক্লেয়ার করেছেন যে প্রায় 1300 কোটি টাকার মতন একটা দিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের নবোদয় এবং একলব্য স্কুলের ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে এত টাকা দেওয়ার পরেও আজকের ত্রিপুরা রাজ্যের আপনারা একটু ঘুরে দেখুন নবোদয় এবং একলব্য স্কুলের কি অবস্থা। এদিকে আপনি জম্পুই জেলা সাব ডিভিশনের গিয়ে দেখুন গোলাঘাটির যেখানে একটা স্কুল রয়েছে, স্কুলের কি বেহাল অবস্থা। এখন অবধি এখানে কোনো ধরনের শুধু বিল্ডিংয়ে তৈরি করে রাখা হয়েছে, কোনো ধরনের কিচ্ছু হয়নি। তো এই যে বেহাল অবস্থা সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমাদের আলোচনা। আর বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে কি হচ্ছে, কারো কাছ থেকে স্কুল ডেভেলপমেন্ট ফিসের নামে 1500 টাকা 1000 টাকা এভাবে নেওয়া হচ্ছে। তাহলে আপনি যদি 500 কোটি টাকায় যদি আপনি বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে উন্নতি করার জন্য আপনি বাজেট দিয়েছেন, তাহলে কেন আবার 1500 টাকা 1000 টাকা এইভাবে আপনি নিচ্ছেন কেন? আপনি যদি সত্যি সত্যি স্কুলগুলোর শিক্ষার ব্যবস্থাগুলো আপনি উন্নতি করতে চান। আরেকটা বিষয়, আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পতে আমরা দেখেছি ককবরক সাবজেক্টকে পুরোপুরিভাবে অবহেলিত করার চেষ্টা করছে। আমরা ওই সময় এসএফআই টিএসইউ এটা দৃঢ় প্রতিবাদ করে আমরা আন্দোলন করেছি, কিন্তু ইদানিং এই কয়েকদিন আগে আবার একটা নতুন সেখানে ষড়যন্ত্র কি হলো, এবার নাকি যারা বাংলা মিডিয়ামের ছাত্র রয়েছেন তারা আর বাংলা ভাষায়, যারা বাংলা হরফে এতদিন পড়াশোনা করছেন, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আর বাংলাতে লিখতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না। তাহলে ভাবুন এই যে 75-এর মতন বা 73টা যে স্কুল রয়েছে বাংলা মিডিয়াম থেকে, যারা টিবিএসসি বোর্ড থেকে সিবিএসসির বোর্ডের আওতায় এনে করা হয়েছিল, এই সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে? তাদেরকে এভাবে ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এই বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যে অন্ধকার জ্যোতি ত্রিপুরা রাজ্যে এই বর্তমান বিজেপি সরকার এবং এডিসি প্রশাসনের যৌথ মিলিতভাবে করা হচ্ছে, সেটার আমরা ঘোর প্রতিবাদ জানাই টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। দ্বিতীয়ত যে বিষয়টাও হয়েছিল স্টাইপেন্ড ইস্যু। স্টাইপেন্ডের ইস্যু আমরা গত 9/6/2023 আমরা স্টাইপেন্ড ইস্যুতে ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে আমরা ডেপুটেশন দিই। উনি আমাদেরকে আশ্বাস করেছিলেন যে 20 জুনের ভিতরে সব স্টাইপেন্ড ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আজকে দেখুন আজকে 27 জুলাই, এখন অবধি প্রচুর ছাত্রছাত্রী কোনো প্রকারের স্টাইপেন্ড ঢুকছে না, কারো ক্ষেত্রে কম ঢুকছে, কারো ক্ষেত্রে বেশি ঢুকছে, এই অবস্থা। তো প্রচুর এরকম গরিব ছাত্রছাত্রী যারা বিএড করেন তাদের স্টাইপেন্ডের পাওয়ার পরে তারা বিএড এর ফিস জমা করে তারা অ্যাডমিশন নিতে পারে, তাদের ক্ষেত্রে সমস্যা। এই স্টাইপেন্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনাদের অনুরোধ রাখবো আপনারা এই বিষয়টাকে একটু জোর সহকারে যদি তুলে ধরেন খুব আমরাও উপকারিত হব। এখানে দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড নামে একটা বিগত বামফ্রন্ট সরকার চালু করছিল। তো এই দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড 2018 পর থেকে, সরকার পরিবর্তনের পর থেকে এই মেরিট অ্যাওয়ার্ড শুধুমাত্র কাগজ কলমে রয়ে গেছে, কিন্তু এটা আমরা দেখিনি। যখন আমরা ওই দিন ডেপুটেশন দিতাম গেলাম যে এই মেরিট অ্যাওয়ার্ডের কি অবস্থা,
এখানে লেখা আছে স্পষ্টভাবে, এটা আপনাদেরকে দেখাই। এটা হলো ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিসিয়ালি কাগজ, যেখানে দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড নামে কিন্তু 2018 থেকে আজকে 2023 অবধি লিস্টে নাম আসছে, কিন্তু কয়জন ছাত্র টাকা পাচ্ছে, কি হচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো একটা নির্দিষ্ট অফিসিয়ালি ডাইরেক্টরের কাছে কোনো নোটিশ নেই, কোনো হিসাব নেই এই টাকাগুলো কোথায় যাচ্ছে। এটা হলো অফিসিয়াল, আপনারা ফটো তুলে নিতে পারেন, এই কাগজে পুরোপুরিভাবে এখানে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যদি কোনো এসটি স্টুডেন্ট 80% মার্কে যদি বেশি পায়, তাহলে 12-এ তাকে 10,000 টাকা এবং মাধ্যমিকে 5,000 টাকা মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হবে, দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড, যেটা বিগত বাম আমলে এটা চালু ছিল। কিন্তু আমরা দেখতে পাই 2018 পর থেকে এটা পুরোপুরিভাবে বদ্ধ। তো আমরা ওই দিন যখন কোশ্চেন জিজ্ঞাসা করি, তারা বলছে কি না প্রকল্পটা চালু রয়েছে। তাহলে প্রকল্পটা যদি চালুই থাকে, আজকে 2018 থেকে আজকে 2023 অবধি এত বছর, প্রায় 6 বছর, এই প্রকল্পের টাকাগুলো কে পাচ্ছে, কোথায় যাচ্ছে? একটা যদি আমরা গড় হিসেবে যদি ধরি, যদি 10 জন যদি এসটি ছাত্র 80% মার্ক করে যদি ক্লাস 12 পাস করে থাকেন, তাহলে 10,000 টাকা করে যদি আমি ধরি, প্রায় তো 1 লাখ টাকা না? তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কোন খাতে যাচ্ছে, এটা কোনো হিসাব তাদের কাছে নেই, ওরা আমাদেরকে দিতেই পারেনি। তাহলে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এটাই কোশ্চেন করতে চাই যে এইভাবে যে ট্রাইবাল ওয়েলফেয়ারের দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড স্টাইপেন্ডের নামে এইভাবে যে গোলমিল হচ্ছে এবং এডিসির প্রশাসনের আন্ডারে যেভাবে শিক্ষার করুণ অবস্থিতি, এর দায়ভার কে নেবে? একদিকে এডিসি প্রশাসন বলছে রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, আর একদিকে রাজ্য সরকার বলছে আমরা এডিসি প্রশাসনকে অর্থনৈতিক দিচ্ছি, কিন্তু তারা এদের হিসাব দেখাচ্ছে না। কিন্তু তাদের রাজ্য সরকার এবং এডিসির অভিযোগ, পাল্টা অভিযোগের মাধ্যমে তো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। তো তার জন্য কে দায় থাকবে? তো আপনাদের সমস্যাটা আপনারা আগে শেষ করুন, কিন্তু আপনাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা আপনার দেখতে হবে। তো আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটাই আমরা বার্তা দিতে চাই। আগামী আগস্ট মাস আমাদের টিএসইউর ফাউন্ডেশন ডে, এই ফাউন্ডেশন ডেতে আমরা এর প্রতিবাদে আমরা মাঠে নামছি এবং এর প্রতিবাদে যেভাবে শিক্ষার বেসরকারীকরণ করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা নামবো এবং আমরা প্রত্যেকটা ব্লকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এর জন্য আমরা ডেপুটেশন করব, যেটা আমাদের মূল দাবি থাকবে যে ককব্রক এমএ যাতে চালু করা হয়। বর্তমানে এমবিবি ইউনিভার্সিটি, যেখানে ককব্রক এমএ পড়ার জন্য কোনো সুযোগ সুবিধা নেই। রাজ্য সরকার যেটা বলেছিল যে ডিস্টেন্সে এমএ প্রায় 4টা কলেজে চালু করবে, তো আমাদেরও এটা দাবি থাকবে খুমলুং, যেহেতু টিটিএডিসির একটা অন্যতম কলেজ, এখানেও যাতে এমএ যাতে ডিস্টেন্স চালু করা থাকে। তো বেসিক্যালি আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের এই দুইটা বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আপনাদের সামনে আলোচনা প্রস্তাবন করছি, যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকেন জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ।